নমস্কার, আমি নেহা। আমার চ্যানেল নেহা রানী তোমাদের সকলকে স্বাগত। আজকের আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। সেটা হলো, অনেকগুলো আমি ভিডিওতে দেখি, অনেক জায়গায় দেখি যে আজকালকার দিনে যেরকম মেয়েরা নয়, সরি, ছেলেরা শাশুড়িকে সম্মান করে, সেরকম যদি একটা মেয়ে করতো তাহলে সংসারটা ভালো হতো। আচ্ছা, একবার ভাবুন তো, একটা মেয়ে একটা শ্বশুরবাড়ি কতদিন থাকে? সারা জীবন না, বিয়ের পর থেকে বলতে গেলে ধরুন সারা জীবন বাদই দিলাম, দিনের পর দিন থাকতে থাকতে 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর থেকেই যায়। আর একটা ছেলে শাশুড়ির কাছে কবার যায় শ্বশুরবাড়িতে? বছরে একবার কি দুবার? তাহলে সে দুদিন গিয়ে আর এই বছরে দুবার গিয়ে আর 2-4 দিন থেকে সে সম্মান করবে না কি করবে? অসম্মান। 2-4 দিনে কি অসম্মান হয়? একটা মেয়ে বছরের পর বছর থাকার পরে 2-3 মাস, 6 মাস থাকার পর হয়তো শাশুড়ির সঙ্গে কোলাহল বাঁধতে পারে, বাদেও। কারণ কি? এই যেমন বলে থালা বাসন এক জায়গায় থাকলে ঠোকাঠুকি হয়, তো এক জায়গায় থাকতে গেলে তো ঠোকাঠুকি হবেই। আর সেখানে শুধু শাশুড়িরা বলে যাবে, বৌমারা কিছু বলবে না, সেটা কতদিন চলবে? চলে না তো, না। কিন্তু এটা জামাই, সে বছরে দুবার গেল, দুবার গিয়ে সে রিল্যাক্সে শাশুড়ি রেঁধে দেবে আর খাবে, তা সম্মান অসম্মানটা কোথায় আসবে? আর একটা বৌমা, সে কী করে? সে তো শ্বশুরবাড়িতে সারাক্ষণ বাসন মেজেই যাবে, ঘর ঝাড় দিয়েই যাবে, রান্না করেই যাবে, ছেলেকে স্কুল পাঠিয়ে যাবে, এই সেই তাই, কিন্তু কাজের কোনো দাম নেই। কাজের কোনো দাম নেই। কারণ কি? তার তো টাকা পায় না, তাই তার কাজের মূল্য নেই। আর এই কথাগুলোই যখন একটা বৌমা বলতে যাবে, তখনই সে হয়ে যাবে খারাপ, তাই না? তো কথাগুলো আগে বলার আগে ভাবুন, কথাগুলো বলার আগে ভাবুন যে একটা ছেলে শ্বশুরবাড়ি যায় বছরে দুবার কি একবার, তাও আবার 2 কি 1 দিনের জন্য। আর একটা মেয়ে বিয়ে করে শ্বশুরবাড়ি আসে যখন, সে দিনের পর দিন সেখানে থেকে যায়, দিনের পর দিন সেই মানুষগুলোর অহেতুক অবাস্তব কথাগুলোকে হজম করতে হয়, তো তার সঙ্গে তো লাগবেই, তাই না? তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আগে কথাগুলো ভাবুন, তারপরে বলুন, রিয়েলাইজ করুন জিনিসটা কি, জিনিসটাকে আগে বুঝতে শিখুন যে আমরা যেটা বলছি সেটা আগে কোন পর্যায়ে গিয়ে বলছি, তাই না? আজ আর কিছু বলবো না, তো এই পর্যন্তই। আমার চ্যানেলকে দেখুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, প্লিজ সাবস্ক্রাইব। বাই।